মোস্তফা কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে আসলে ইসলামী দলগুলোর যে অবস্থান আপনি দেখছেন এখন, কি মনে হয় আগের থেকে কি একটু? জি, তারা একটু সাবধানী এবং সতর্ক, এটা আমার উপলব্ধি বা পর্যবেক্ষণ। আপনি শিরোনাম করেছেন নমনীয়। নমনীয়র প্রতিশব্দ হিসাবে আমি বলতে চাই সাবধানী এবং সতর্ক। এখন কেন সতর্কতার প্রশ্ন? তারা যদি মনে করেন যে তারা ঠকেছেন মাঝে মধ্যে বা প্রতারিত হয়েছেন, দুঃখজনকভাবে আমাদের আলেমদের মধ্যে ঠকে যাওয়া, হেরে যাওয়া, প্রতারিত হওয়ার যে স্লটটা তৈরি হয় সেটা তারা নিজেরাই করেন। কখনো তারা এদিকে যান, কখনো ওদিকে যান। এর মধ্য দিয়ে তারা কিন্তু দফায় দফায় নিষ্পেষিত হয়েছেন। আবার বাস্তবে তারা যতই মাঝে মধ্যে বলার চেষ্টা করেন যে আমরা আসলে কোনো রাজনীতি করছি না, আমরা ইসলাম নিয়ে আছি, ইসলাম শান্তির ধর্ম, এগুলো হচ্ছে আসলে কথার কথা। বাস্তবে তারা পরিপূর্ণ রাজনীতি করেন। এদিক ওদিক না যাওয়া ছাড়া তাদের উপায় কি আছে? উপায় আছে। কি উপায় সেটি? তারা অত্যন্ত সামর্থ্যবান। কিন্তু বলা হয়, আপনার সবসময় বলা হয় যে ইসলামী যারা রাজনীতি করেন তাদের কোনো ভোট নেই, আসন নেই। আসলে তাদের ভোট আছে, প্রচুর ভোট আছে। যারা পাশ করেন, এই পাশ করার পেছনে তাদের একটা ভূমিকা থাকে। যারা ফেল করেন, ওই ফেল করানোর পেছনেও তাদের মাশাআল্লাহ একটা ভূমিকা থাকে। কিন্তু নিজেরা আমরা দেখি না যে পার্লামেন্টে তাদের ওই সক্ষমতা তারা জানান দিতে পারছেন না। আমি যদি কয়েকটা এলাকার কথা বলি, ধরুন চট্টগ্রামের হাটহাজারী, ওইটা কেন্দ্রিক চারদিকে কে পাশ করবে আর কে ফেল করবে তাদের একটা অবদান থাকে। এরপরে আপনি যদি যান সরসিনা অথবা ফুরফুরা, অথবা বরিশালের বৃহত্তর বরিশাল অঞ্চলের নেসারাবাদ, অথবা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া, অথবা বৃহত্তর কুমিল্লা অর্থাৎ চাঁদপুরের কচুয়ার, যেটা উজানি বলে ওটাকে, আরও কয়েকটা এলাকা এরকম আছে। বিভিন্ন সময় তারা দেখা গেছে তারা কারো না কারো পক্ষে একটা ভূমিকা রাখেন, এবং ওই ভূমিকা রাখার সময় তারা খেয়াল করেন না যে দুদিন পরে আবার যে তাদের আরেকটা ভূমিকা রাখতে হবে, মানুষ যে ওই অংশটুকু মনে রাখবে সেটা বোধহয় তারা ভুলে যান। এবার তাদের কারো কারো মধ্যে মোটামুটি একটা সমঝোতা ভাব এসেছে। তারা যখন 8 দলীয় জোটে আছেন অর্থাৎ জামাতে ইসলামের সাথে, এই জামাতকেও তারা কিন্তু সহি মুসলিম মনে করতেন না। এক সময় বলতেন যে এরা হচ্ছে ওয়াহাবি। আবার জামাতরা তাদেরকে পরিপূর্ণ ইসলাম তারা বোঝেন এটা মনে করতেন না, বলতেন যে তারা আধা শিক্ষিত। অর্থাৎ এই একটা বিভেদ কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে। তো এখন তারা একটা উপলব্ধিতে এসেছেন, তারা 8 দলীয় জোট করেছেন। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এখনও আমাদের মাসুদ ভাই যারা ভিতরগত তাদের যে একটা অবিশ্বাস, একটু খুঁতখুঁতে ভাব আছে, সেটা কিন্তু প্রকাশ করে ফেলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে তিনি বলেছেন, মাসুদ ভাই অবশ্যই তার উপলব্ধি থেকে তিনি বলতেই পারেন, তার ওই স্বাধীনতা আছে, সেটার জবাব বিএনপির লোকেরা ভালো দিতে পারবেন। আমার জায়গা থেকে আমি ওই ব্যাখ্যায়ও যাব না, ওই জবাবেও যাব না। কিন্তু আমি যেটা উপলব্ধি করবো, এই যে সনদ দেখালেন, বাস্তবতা হচ্ছে আমাদের এখানে সনদ কেন, সংবিধানও তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়। বিগত যে সরকারটি প্রায় 16 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু সংবিধান মতোই ছিল। আর আমাদের এখানে এমন একটা বাস্তবতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আর ইসলামী দলগুলোর মধ্যে বিশেষত, আর যারা ওয়াজ নসিহত করেন তাদের মধ্যে, হ্যাঁ, আল কোরআনই তো মানা হয় না, অনেক মানা হয় না। আবার উনি বলেন যে উনি ঠিকমতো মানেন। কিভাবে সেটা? আমাদের ইসলামী পরিভাষায় একটা শব্দ আছে, এটার বাংলা হচ্ছে সংশোধনী। আমাদের এলাকায় এটা ব্যবহার হয় লোকমা নামে, লোকমা। অর্থাৎ আপনি যদি নামাজেও ভুল করেন, এমনিতে বলা হয় নামাজে কথা বলা যায় না, কিন্তু বিধান আছে নামাজেও যদি আপনি ভুল করেন আপনাকে একটু লোকমা দেয়া যায়, অর্থাৎ একটু ভুল ধরে দেয়া যায়। সেটা কিভাবে হয়? একটা কাশি দিলেন আস্তে করে, অথবা কনুই দিয়ে একটু গুঁতা দিলেন। যদি দেখলেন যে না তাতেও কাজ হয় না, তখন নিজেই ওই জায়গাটুকু পড়ে দিলেন, সূরা কেরাতের কোনো একটা অংশ হলে। না, কাশি টাশি দেওয়া যাবে, এটা শরীয়ত বৈধ নাই। আচ্ছা, এটা নিয়ে বিতর্ক আছে। মাসুদের কাছে জানতে চাই এটি শরীয়তটা কি রকম, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে উদ্দেশ্যটা ভালো, যে একটু সংশোধন করে দেয়া। ছোট্ট করে একটা কাশি দিল, যে উনি সতর্ক হলেন যে কাশির অর্থ হচ্ছে সংশোধিত হওয়া, এরকম হচ্ছে ব্যাখ্যাটা। তো দেখা গেল আমাদের রাজনীতিতেও লোকমার বিধান নাই। একজন বললেন যা ইচ্ছা তা বললেন, সামনে যারা আছেন তারা বলবেন জয় বাংলা অথবা জিন্দাবাদ, কিছু একটা বলবেন, অথবা ঠিক ঠিক বললেন। আলেমদের মধ্যেও যেটা দেখা যায়, একজন উপরে আছেন, বাদবাকিরা নিচে আছেন, তিনি যা বললেন বাদবাকি সবার দায়িত্ব হচ্ছে মাশাআল্লাহ আর সুবহানাল্লাহ বলা। একটু কেউ লোকমা দেন না। লোকমা কিন্তু বেয়াদবি নয়, একটু সংশোধনী করা। গত কয়েকদিন আপনি দেখেন মাসুদ ভাইরা সহ জামাতে ইসলামের মধ্যে আমরা কিন্তু একটা কৌশলী অবস্থান দেখছি।
আর যখন রাজনীতি করবেন, রাজনীতিতে অবশ্যই তারা কৌশল নেবেন। তো তাদের সামগ্রিক কৌশল কিন্তু বিএনপিকে সাইজ করা, যেটা বা বিএনপিকে একটু ল্যাং মারা, একটু খোঁচা মারা, উত্তেজিত করা। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, হতে পারে নির্বাচনের মাঠে এটা হয়। তো আমাদের এখানে তো এবার মনে রাখতে হবে, এবারের পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। 24-এর 5 আগস্ট বাংলাদেশ যে অর্জন করেছে, যতই চেতনার কথা বলি বারবার, প্র্যাকটিসটা কিন্তু ওই চেতনা দৃষ্টে হয় না। কেউ কাউকে খোঁচা দিবেন, সেটা মানায় না, বেমানান এই সময়ের জন্য। তো সেটার ছাপ পড়ছে একদম ঘরে ঘরে, সমাজে সমাজে, পুকুরের এই পার টু ওই পার, যে এই পাড়ে ওহাবি, ওই পাড়ে সুন্নি, এই পাড়ে বিএনপি, ওই পাড়ে জামাত। এটা কিন্তু খুব বাজে লক্ষণ। আবার যে সময়টা শুরু হয়েছে এখন, এটা ওয়াজের মৌসুম। এবারের এই ওয়াজটাও কিন্তু রাজনৈতিক ওয়াজের দিকে যাচ্ছে। আমি গত কয়েকদিন যে ওয়াজগুলো দেখছি, যারা বড় বড় বক্তা আছেন বা আলেম আছেন, ভালো ওয়াজ করেন, তাদেরকে কেউ কেউ নিয়ে যাচ্ছেন। বিএনপি নেতারাও নিচ্ছেন, জামাতে ইসলামীতেও তারা যাচ্ছেন, ওয়াজ গরম করছেন। ওখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে একটা রাজনীতি চর্চা হচ্ছে। তো রাজনীতি নিশ্চয়ই নিষিদ্ধ জিনিস নয় যে ওয়াজের মধ্যে সেটার চর্চা হবে না, হোক। এটি নিয়ে তর্ক আছে যে আসলে ওয়াজের মধ্যে কোনো মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালা যাবে না কিনা, সেটি ধর্মীয় ব্যাখ্যা আছে। এই বিতর্কের মধ্য দিয়েও আমরা সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন ওয়াজের মধ্যে কিন্তু বেহেশতি বানিয়েছি। সেটাও বিধানা পড়ে কিনা। একজন হয়তো বলেছেন যে এই প্রধানমন্ত্রী অবশ্যই বেহেশতি, কারণ তিনি তাহাজ্জুদ সহ আরও নানান নামাজ পড়েন। সামনে যারা আছে বাকিরা কিন্তু সবাই জি জি করেছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করেছেন। একজনও লোকমা দেননি যে না আলোচনায় দূর নিয়েন না, এতটুকু আলোচনাটা যাওয়া ঠিক না। মাসুদ ভাইয়ের বোধহয় মনে থাকার কথা, আওয়ামী লীগ আমলে একটা আইন হয়েছিল, নারী অধিকার আইন। দেখা গেল এটা নিয়ে আলেমরা ব্যাপক আন্দোলন করলেন। ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন বলে দিলেন যে এই আইনটা বা এই বিধানটা হয়েছে সূরা নিসা অনুযায়ী। বাংলাদেশে একজন আলম দাঁড়াইলেন না যেটা সূরা নিসার কোথায় আছে একটু দেখাই দেন তো। এটারই বলে লোকমা, থাকলে উনি দেখাই দিতেন। আমরা বোধহয় ধর্মীয় আলোচনার দিকে বেশি চলে যাচ্ছি। এই যে রাজনীতি, এটা কিন্তু রাজনীতি, পুরাটা রাজনীতিটাকে, ধর্মটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। এটা কিন্তু দুঃখজনক। বরং ধর্ম যদি রাজনীতির উপর কিছু প্রভাব রাখতে পারত, খোদার ভয়ে হোক, নৈতিকতার ভয়ে হোক, আমাদের রাজনীতিবিদরা একটু হলেও কিন্তু মাত্রার মধ্যে থাকতে পারতেন। কিন্তু দুঃখজনকভাবে ঘটে যাচ্ছে অন্যটা। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো ধর্মকে নিয়ন্ত্রণ করে ফেলেন যার যার সুবিধা মতো। তো এগুলোর জায়গা থেকে এবার যদি মাসুদ ভাইরা সতর্ক হন, সাবধানী হন, আরও আপনি যেটা বলছেন নমনীয়, আমি নমনীয় না বলে এই জন্যই বলছি, তারা যদি সতর্ক হন, নিজস্ব একটা যে অথরিটি তাদের কিন্তু আছে, তারা শক্তিমান। এখনও আলেমদেরকে একটু তাচ্ছিল্য করার একটা মানসিকতা কিন্তু আমাদের অনেকেরই আছে। আজকে করে কী খবর হুজুর, অথবা আছেন কেমন মুন্সি, এই যেটা কিন্তু এক ধরনের তাচ্ছিল্য। কিন্তু আবার ভোটের প্রশ্নে ঠিকই তাদের দোয়াটা কিন্তু নিতে যান। মসজিদে গিয়ে মিম্বরের আশেপাশে কিভাবে একটু বসা যাবে, এটা দিয়ে কিন্তু কয়েকজন কর্মীকে খাটান কয়েকদিন, যে জুমার নামাজের পরে আগামী শুক্রবারে আমার পজিশনটা যেন হুজুরের একদম বরাবর হয়, মাহফিলে যেন আমার পাশে একটা সিট থাকে। তো এই মাহফিলে এখন যেটা শুরু হয়েছে, আপনি দেখেন কয়েকজন আলেম আছেন, অত্যন্ত নামকরা আলেম, এমনকি নির্যাতিত। গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখেন, ওনারা যখন গিয়ে মঞ্চে ওঠেন অনেকটা খেই হারিয়ে ফেলেন। কি থেকে যে কি একটা বলা শুরু করেন, তারা একটু ভাবছেন না যে এইসব বক্তব্য দৃষ্টেই তারা কিন্তু খুব বিপদে পড়বেন সামনের দিনগুলোতে। একজন বলে ফেলেন যে ওনার জন্য ট্রাম্প অপেক্ষা করে বসে থাকে, উনি সময় দিতে পারেন না। উনি ইউরোপিয়ান টিমে ফুটবল খেলতেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা শুধু ডাকে, উনি শিডিউলে দিতে পারেন না। আরেকজন কোরআনের আয়াত সূরা উল্লেখ করে এমন একটা বলেন যেটা ধারে কাছেও নাই, দরকার করে না। কিন্তু তারা তো এমনিতেই বিদ্বান, কোনো সন্দেহ নেই, তারা খুব নামকরা আলেম, মেধাবী অত্যন্ত। তো এই জিনিসগুলো দরকার করে না। সেই জায়গায় নমনীয় হয়ে থাকুন, আর সংযমী হয়ে থাকুন, আর সতর্ক হয়ে থাকুন। নিশ্চয়ই আলেমদের জন্য সামনে একটা সুন্দর দিন আসছে, অন্তত আমার পর্যবেক্ষণ সেটা, যদি তারা তাদের হিম্মত, তাদের ওজন ধরে রাখতে পারেন।